আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুইটি সফটওয়্যার আমি আপনাদের মোটামুটিভাবে দেখিয়ে নিয়েছি কিভাবে ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে আপনারা ডিজাইন করবেন বা কিভাবে ইমেজ এডিট করবেন বা মকআপ করবেন, সে সব কিছুই মোটামুটিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে নিয়েছি। এবং কিভাবে ফটোশপে আপনারা ইমেজ ম্যানিপুলেট করবেন, অর্থাৎ ট্রান্সফর্মিং করে একটা অন্য একটা লুক দেবেন, এরকম ভিডিও কিন্তু আপনাদেরকে আমি টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি। সো আজ আমি আপনাদের সাথে একটু অন্য একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে সেই সফটওয়্যারটা সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দিব, যেটা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা ডিজাইন ছাড়াও ভিডিও রিলেটেড কিছু টিউটোরিয়াল দেখতে চান বা ভিডিওর কিছু বেসিক আইডিয়া আপনারা নিতে চান, কিভাবে ভিডিও এডিট করতে হয় বা কিভাবে ভিডিও নতুন করে মেক করা যায়। সো সেদিক থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো খুবই ইজি একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনারা খুব ইজিলি ভিডিও এডিট করতে পারবেন এবং চাইলে নতুন করে ভিডিও মেক করতে পারবেন। সো এটা আপনারা সফটওয়্যারটা ক্র্যাক কোথায় পাবেন? আপনারা চাইলে গেট ইনটু পিসি থেকেও সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর আপডেট ভার্সন ইউজ করতে পারবেন, এবং অথবা আপনারা চাইলে সেটাকে ডাউনলোড করে নর্মালি কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে সেটাকে আপনারা ক্র্যাক করতে পারবেন। যদি ক্র্যাক করা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনারা গেট ইনটু পিসি থেকে প্রপার ডাউনলোড করতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেই লিঙ্কটা শেয়ার করে দেব, অথবা আমি ডেসক্রিপশন বক্সে গেট ইনটু পিসির লিঙ্কটা দিয়ে দিব। সো প্রথমেই আগে আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর টুলসগুলো সম্পর্কে আমি আইডিয়া দিব। এখানে ফটোশপের মতো বা ইলাস্ট্রেটরের মতো এমন এতগুলো টুলস নেই, জাস্ট অল্প কিছু টুলস দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। প্রথম হয়তো বা একটু হার্ড মনে হতে পারে, কিন্তু আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবচেয়ে ইজি কোনো ভিডিও মেক করার জন্য বা এডিট করার জন্য। আর অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর সফটওয়্যার সাইজ কিন্তু একটু হাই। সো সেই জন্য আপনাদের পিসির বা আপনাদের ল্যাপটপের কনফিগারেশনটা একটু বেটার হতে হবে, কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর যে লেটেস্ট যে ভার্সন, অর্থাৎ 23 বা 22 যেটাই হোক না কেন, সবগুলো কিন্তু অ্যারাউন্ড 9 GB। সো আপনাদের যাদের ভিডিও নিয়ে কাজ করার ইচ্ছা বা আপনাদের যাদের ভিডিওর প্রতি অ্যাট্রাকশন আছে, আমি তাদেরকে প্রেফার করবো যে আপনারা তাহলে সেভাবে করে আপনাদের পিসিকে রেডি করে নিতে পারেন। যাদের পিসি অলরেডি কনফিগারেশন বেটার আছে তাদের তো কিছু করতে হবে না, কিন্তু যাদের কনফিগারেশনে একটু প্রবলেম আছে তারা কনফিগারেশনটা বাড়িয়ে দেন আপনারা ভিডিও এডিটিং করতে পারেন বা নিউ ভিডিও মেক করার জন্য প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো আমার পিসিতে আগে ডাউনলোড করা আছে। আমি আপনাদেরকে আরেকটু প্রপার আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। গেট ইনটু পিসিতে এন্টার দিয়ে দিলাম। এখানে ফার্স্টে যে অপশনটা দেখাচ্ছে ডাউনলোড ফ্রি ইওর ডেজার্ট অ্যাপ, এখানে ক্লিক করলাম। দেন এখানে এই যে সার্চ যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনারা লিখে দেবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, দেন গোতে ক্লিক করে দেবেন। এখানে এই যে দেখা যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ফ্রি ডাউনলোড। এখান থেকে আপনারা 4 উইকস অ্যাগো এখানে দেখাচ্ছে 3 মান্থস অ্যাগো। এটা অ্যাডোবি স্পিচ টু টেক্সট ফর প্রিমিয়ার প্রো। আপনারা জাস্ট প্রিমিয়ার প্রো যেই ভার্সনটা আছে শুধু সেটাই ডাউনলোড করে রাখবেন। চাইলে আপনারা কিন্তু এখানে 2022 যে সেটআপ যে ডাউনলোড ফাইলটা আছে সেটাও কিন্তু নামাতে পারেন। আমি পার্সোনালি 2022 এই ভার্সনটাই ইউজ করছি এখনো। সো এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, এবং এখানে একটা পিন দেওয়া থাকবে। সেই পিনটার মাধ্যমে জিপটাকে ক্র্যাক করার সময় আপনারা সেই পিনটা দিয়ে জাস্ট সেটআপ করে নিলেই হয়ে যাবে। আর অবশ্যই আমি আগেও ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইনস্টলের সময় যেটা বলেছিলাম যে আপনারা যখন এই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেকশনটা
অফ করে রাখবেন। অফ করে দেন হচ্ছে আপনারা এই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। সো আমি তাহলে এখানে এখন প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিচ্ছি। প্রিমিয়ার প্রোটা ওপেন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সবার হয়তো বা ইন্টারফেস একই রকম থাকবে না, যাদের যাদের ওয়ার্ক স্পেস এরকম থাকবে না তারা চাইলে এরকমভাবে ওয়ার্ক স্পেস নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন, অথবা যেই সেট আপে আছে সেই সেট আপেও কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো আমি এখানে আপনাদেরকে কিছু বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যে এখানে আসলে আপনারা কিভাবে ভিডিওটাকে এডিট করবেন। এখানে যে আমরা V1, V2, V3 এগুলো দেখতে পাচ্ছি, এই লেয়ারগুলো হচ্ছে সম্পূর্ণ ভিডিওর জন্য, বা হচ্ছে এখানে আপনারা ইমেজ, ভিডিও বা হচ্ছে এই রিলেটেড কোনো টেক্সট বা হচ্ছে কোনো রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা এগুলোতে ইউজ করতে পারবেন। আর নিচে যে হচ্ছে A1, A2, A3 এগুলো আছে, এগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে অডিও এখানে অ্যাড করতে পারবেন। এখানে অডিওর হচ্ছে বিভিন্ন আপনাদের হচ্ছে কয়েকটা লেয়ার লাগতে পারে। যেমন প্রথমে হচ্ছে একটা মিউজিক দিতে পারেন, তারপরে যদি আপনি ভয়েস অ্যাড করতে চান, তাছাড়াও যদি হচ্ছে আপনি সাবস্ক্রাইবের জন্য যে হচ্ছে বেল আইকন যেগুলো আসে সেগুলোর জন্য যদি কোনো ভিডিও বা হচ্ছে কোনো শর্ট ক্লিপ যদি রেডি করেন, তো সেটার জন্য আপনাদের কিন্তু অনেক সময় আমাদের অডিওর বিভিন্ন একাধিক লেয়ার লাগতে পারে। সো ভিডিওর ক্ষেত্রেও যেরকম আমাদের একের বেশি হচ্ছে লেয়ার লাগতে পারে, একইভাবে কিন্তু অডিওর ক্ষেত্রেও আমাদের একের বেশি লেয়ার লাগতে পারে। তো এখানে হচ্ছে ভি দিয়ে ভিডিও বোঝাচ্ছে আর এ দিয়ে হচ্ছে অডিও বোঝাচ্ছে। তো এখানে ভিডিও বলতে শুধু যে ভিডিওই আপনি ইউজ করবেন এমনটা না, এখানে ইমেজ রিলেটেড বা হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড বা টেক্সট রিলেটেড যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপরে যেটা আছে এই পাশে হচ্ছে লেফট সাইডে এই টুলগুলো আছে। টুলগুলোর হচ্ছে প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, যেটা আমরা বরাবরের মতো আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপে পেয়েছিলাম। তারপরে আমাদের যে টুলটা লাগে সেটা হচ্ছে রেজর টুল। রেজর টুলটা হচ্ছে আপনারা কোনো ভিডিওর কোনো পার্ট যদি না রাখতে চান তাহলে সেটা এই রেজর টুল দিয়ে আপনারা কেটে দিতে পারেন, বা হচ্ছে আপনারা যারা রেজর বুঝতে পারবেন না এটা আপনারা ট্রিমও বলতে পারেন, যে ট্রিমের মাধ্যমে অর্থাৎ ট্রিম করে নিতে পারবেন। কোনো ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের মনে হয় যে এই পার্টটুকু আমার দরকার নেই বা হচ্ছে এই পার্টটুকু ডাবল এসেছে, তাহলে এই রেজর টুলের মাধ্যমে আপনারা ভিডিওর ওই ক্লিপটুকু কেটে নিতে পারেন। তারপরে যেটা দরকার হয় সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা নর্মালি খুব একটা আমাদের দরকার হয় না, যদি আপনি খুব বেশি অ্যাডভান্স লেভেলের কোনো কিছু হচ্ছে এডিট করতে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই টুলটা ইউজ করতে হবে। এরপর আছে এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের পাশে এখানে আরও কিছু টুল আছে। একইভাবে আমি যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আরও বাকি যে টুলগুলো আছে সেগুলো দেখা যাবে। এই যে যেখানে নিচে এরকম করে হচ্ছে অপশন ছোট করে একটা মার্ক থাকবে, এটাতে বুঝতে হবে যে হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে। দেখুন এই যে এখানে ক্লিক করার পর এই যে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, আপনারা চাইলে আপনাদের যখন যেই শেপটার প্রয়োজন হবে সেই শেপটার মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন বা মেক করতে পারবেন। এরপরে টুলটা আমাদের দরকার হয় না, হ্যান্ড টুল। এরপরে আছে হচ্ছে ট্যাগ টুল। এই টুলটাও আমাদের মোটামুটিভাবে ভালো দরকার হয় যখন আপনারা কোনো ইমেজের উপরে কোনো কিছু লিখতে চাইবেন, সেক্ষেত্রে আপনার এই টুলটার প্রয়োজন হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সিকোয়েন্স সেটিং। সিকোয়েন্স সেটিংটা হচ্ছে আমার এখানে অলরেডি হচ্ছে একটা সিকোয়েন্স দেয়া আছে। আমি এখানে একটা জাস্ট এমনি নর্মাল একটা শেপ নিয়ে নিচ্ছি অথবা একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমার এখানে অনেক ভিডিও রয়ে গেছে, আমি এরকম একটা ফাইল ওপেন করেছি, অথবা আমি আপনাদেরকে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে দেখাচ্ছি। এখানে আমি একটা শেপ এঁকে নিই, শেপ এঁকে নিলাম। এখানে এই যে দেখা যাচ্ছে যে ভেক্টর পজিশন, এখান থেকে কিন্তু আপনারা পজিশন কমাতে বাড়াতে পারবেন। দেখেন এখানে আমি যদি আরেকটু
পার্সেন্টেজ বাড়িয়ে দিই, দেখুন উপরে কিন্তু একটা ব্ল্যাক অংশ দেখা যাচ্ছে এবং নিচে একটা ব্ল্যাক অংশ দেখা যাচ্ছে। তো এটার জন্য আমি যদি এখন এই স্কেলটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার এটা বেড়ে যাবে। আবার যদি আমি হচ্ছে একটু ডানে বামে বা উপরে নিচে করতে যাই তাহলে এখানে এই যে পজিশনের ফার্স্ট যেটা আছে এখানে যদি আমি বাড়িয়ে দিই, দেখুন এটা কিন্তু এদিকে রাইট থেকে লেফটে সরে যাচ্ছে। আবার যদি আপার কিটা আমি ক্লিক করে দিই তাহলে এটা লেফট থেকে রাইটে সরে যাচ্ছে। আর পাশেরটা যদি আমি হচ্ছে ক্লিক করি তাহলে এখানে এই যে আপারকে ক্লিক করলে আমাকে এটা উপর থেকে নিচে চলে আসছে, এবং যদি আমি নিচের কিটা প্রেস করি তাহলে এটা নিচ থেকে উপরে চলে যাচ্ছে। এভাবে করে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল করতে পারবেন। এবার এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এবং এখানে যেই শেপটা আছে সেটাকে এইভাবে টেনে ধরে কিন্তু আপনারা বাড়াতে কমাতে পারেন এইভাবে করে। যদি আমি রেজার টুল নিয়ে হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে দিই তাহলে দেখেন এটা এখান থেকে ডিভাইড হয়ে গেছে, চাইলে কিন্তু এই অংশটুকু এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে। এখন এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি এখান থেকে শেপের যে এখানে ফিল কালার যেটা দেয়া আছে সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে আপাতত একটা রেড কালার নিয়ে নিচ্ছি, অথবা এখান থেকে আমি ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। ইয়েলো কালারটা নিয়ে নিলাম। এখানে দেখা যাচ্ছে ইয়েলো কালারটা। এখন চাইলে আপনারা এখান থেকে পার্সেন্টেজ কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়েও দিতে পারেন। এখান থেকে আমি এটাকে একটু প্লেস করে দিচ্ছি। ওকে, দেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা কিছু টাইপ করব। টাইপ টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এখানে লিখে দিলাম মান একাডেমি। মান একাডেমি ক্লিক করার পর এখান থেকে চাইলে আমি লেখাটাকে এইভাবে করে বাড়িয়ে দিতে পারি। এভাবে বাড়িয়ে দিলাম। দেন এখানে দেখা যাচ্ছে যে টেক্সটের যে অপশনটা, এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি ফন্ট দিয়ে দিচ্ছি হচ্ছে আপাতত নেক্সা বোল্ড, এটাই দিয়ে দিলাম। রেগুলার আছে, এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম। দেন এখানে আরেকটু নিচে এসে আমি ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম। ওকে করে দিলাম। এখান থেকে চাইলে কিন্তু আপনারা এই যে এখানে টিটি এভাবে করে এখানে যে অপশনগুলো আছে এভাবে সিলেক্ট করে আপনারা এই অপশনগুলো যখন কাজে লাগবে তখন সেভাবে কিন্তু কাজে লাগাতে পারবেন। এখানে কিন্তু এখন দেখেন একটা লেয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ রেক্টেঙ্গেলের মধ্যেই এই টাইপটা চলে এসেছে। আপনারা চাইলে যদি এটাকে এভাবে ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনারা প্রথমে রেক্টেঙ্গেল নেওয়ার পর জাস্ট এটাকে এভাবে হচ্ছে লক করে দিবেন। তারপরে যদি টাইপ টুলটা নিয়ে নেন তাহলে হচ্ছে ওটা আলাদা একটা লেয়ারে চলে আসবে। এখন এখানে আপনারা চাইলে হচ্ছে এখানে লেখাটা হচ্ছে আরো অন্য কালারও ইউজ করতে পারেন। তো এইভাবে করে আপনারা জাস্ট নর্মালি কোনো ভিডিওর উপরে কিন্তু এভাবে কোনো টেক্সট অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। আর নিচের যে লেয়ারটা আছে এখানে যদি কোনো অডিও ভয়েস দিতে পারেন বা হচ্ছে কোনো মিউজিক দিতে চান তাহলে জাস্ট সেটা ডাউনলোড করে, অথবা যদি হচ্ছে ভয়েস রেডি থাকে আপনাদের, জাস্ট সে ফাইলটা এখানে নিয়ে এসে জাস্ট এখানে অ্যাড করে দিলেই হবে। আমার এখানে আছে কিছু অডিওর সাউন্ড, তো আমি এটা দেখাচ্ছি আপনাদের। দেখুন এই অডিওটা অনেকটা বড়, তো আমি এটাকে এখান থেকে হচ্ছে রেজার টুল দিয়ে এতটুকু রেখে বাকি অংশটা রিমুভ করে দিচ্ছি। যদি আমি এখন প্লে করি, দেখুন এখানে কিন্তু একটা সাউন্ড হচ্ছে। সো তাহলে আপনারা এইভাবে করে যদি কোনো ভিডিওকে জাস্ট হালকা একটু মডিফাই করতে চান তাহলে এভাবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা করতে পারেন। আরও তো আমি আপনাদেরকে অ্যাডভান্স দেখাবো যে কিভাবে আপনারা কোনো ভিডিও আরও প্রপার ওয়েতে এডিট করতে পারবেন। জাস্ট আজকে আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম আমি
যে এটার ইন্টারফেসটা কেমন হয়, এটার ওয়ার্ক স্পেসটা কেমন হয়, এখানে কি কি ধরনের টুলস আছে এবং সেই টুলসগুলো আপনারা কিভাবে ইউজ করতে পারবেন। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর বাকি ক্লাসগুলো আমরা আস্তে আস্তে করতে থাকবো ইনশাল্লাহ। সো যারা এখনো মান একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।